বয়স মাত্র 13 বছর। নিলামে সর্বকনিষ্ঠ ক্রিকেটারকে নিয়ে হইচই। কে এই ভারতের বিস্ময় বালক? বিস্তারিত আজ এই প্রতিবেদন থেকে জানতে পারবেন। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ওয়াতান রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। আইপিএল মেগা নিলামের দিনক্ষণ জানিয়ে দিয়েছে বিসিসিআই। নভেম্বরের 24 ও 25 তারিখে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রতীক্ষিত স্পোর্টিং ইভেন্ট। নিলামের তালিকা। প্রাথমিক তালিকায় ছিল 1574 জনের নাম। চূড়ান্ত তালিকায় রইল 574 জন। দুদিনের মেগা নিলামে 366 জন ভারতীয় ও 208 জন বিদেশি। নিলামে ক্যাপড ও আনক্যাপড ভারতীয়র সংখ্যা। নিলামে 48 জন ক্যাপড এবং 318 জন আনক্যাপড ভারতীয় খেলোয়াড় রয়েছেন এবং 12 জন আনক্যাপড বিদেশি খেলোয়াড় রয়েছেন। নিলামে ক্যাপড বিদেশি 193 জন ও আনক্যাপড বিদেশি 12 জন। অ্যাসোসিয়েট দেশের 3 জন খেলোয়াড় রয়েছেন এই তালিকায়। কিন্তু সবার নজরে কেন নিলামের সর্বকনিষ্ঠ ক্রিকেটার? নিলামের 318 জন আনক্যাপড ভারতীয়র মধ্যে সবার নজরে নিলামের সর্বকনিষ্ঠ ক্রিকেটার বৈভব সূর্যবংশী, যার বয়স মাত্র 13 বছর। বিহারের এই ক্রিকেটারকেই বলা হচ্ছে ভারতের বিস্ময় বালক। কেন চর্চায় 13 বছরের এই ক্রিকেটার? আসন্ন অনূর্ধ্ব 19 এশিয়া কাপের হয়ে সংযুক্ত আরব আমির শাহিতে সেই দলে রয়েছেন বৈভব। চেন্নাইয়ে 4 দিনের খেলায় অস্ট্রেলিয়া অনূর্ধ্ব 19 দলের বিরুদ্ধে 58 বলে বিধ্বংসী সেঞ্চুরি করেছেন বৈভব সূর্যবংশী। বুঝিয়ে দিয়েছেন যে সে আগামীর তারকা। বাংলাদেশ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দলের বিরুদ্ধে ভারতে স্কোয়াডে ছিল বৈভব। এখান থেকেই নির্বাচকরা আসন্ন অনূর্ধ্ব 19 এশিয়া কাপের দল বেছে নেন। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে রঞ্জি অভিষেক। 12 বছর 284 দিনে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় বৈভবের। এলিট গ্রুপ বি ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে পাটনায় খেলেছিল বৈভব। সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে ইতিহাস লিখেছে সে। বিহারের হয়ে দ্বিতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে রঞ্জি খেলেও চমকে দিয়েছেন বৈভব। বিহারের হয়ে রঞ্জি ছাড়াও কোচবিহার ট্রফি, ভিনু মাকড় ট্রফিতেও খেলেছে বৈভব। চলতি বছর সেপ্টেম্বরে ভারতে অনূর্ধ্ব 19 দলের হয়ে যুব টেস্টে চেন্নাই অভিষেক হয় বৈভবের। অস্ট্রেলীয় যুব দলের বিরুদ্ধে 100 রান, যা ছিল 62 বলে 104। মনে করা হচ্ছে বৈভবের আইপিএল টিম পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। সেটা জানা যাবে আগামী 24 অথবা 25 নভেম্বর অকশন টেবিলেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন এবং আপনার কী মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।